দিদি এসে গেছি। ঠিক আছে আমি তাহলে বসলাম। হ্যাঁ ও দিদি বলছি আমি না বাড়ির কাজটা করতে পারিনি। কেন? আরে তুমি বলো না, জানো কালকে দিদি আমাদের ওখানে একটা ওই আমাদের পাশের বাড়ির যে কাকিটা আছে সেই কাকিটা পালিয়ে গেছিল। তারপরে সেই নিয়ে কি ঝামেলা, তারপরে তো আমরা সবাই মিলে দেখতে গেলাম আর ওই করতে গিয়ে আর পড়াই হলো না। সেই জন্য আমি বাহ, এই জন্য তুই বাড়ির কাজ করে আনলি না? আমি পরের দিন ঠিক করে নিয়ে আসবো। আমি পরের দিন ঠিক করে নিয়ে আসবো। হ্যাঁ এই স্টিকার গুলো দেখেছিস? এগুলো আমার শুরু হয়ে গেল তোর বক বক। না না কথা বলছি না, ও জিজ্ঞেস করছিল আমি সেই জন্যই বলছিলাম। বলছি দিদি একটা কথা বলবো? না একটাও কথা বলছি আচ্ছা না। শোনো কি হয়েছে জানো তো, কালকে আমার বাবা আমাকে সাইকেল কিনে দেবে বলেছে। ও দিদি জানো কালকে আমাদের স্কুলে একটা বাদর এসেছিল। সেই বাদরটা এসে যেন আমাদের সবার টিফিন খেয়ে নিচ্ছিল। কিন্তু আমি আবার কি করেছি, বাদরটার হাতের থেকে আমার টিফিনটা ছিনিয়ে নিয়ে চলে এসেছি জানো। আরে বাবা তুই চুপ কর না, একটু চুপ করে লেখ না রে বাবা। আর একটা এরপর আর একটা কথা বলবো না, এটা শোনো। বলছি কি তোমার ওই যে পিঙ্ক কালারের কুর্তিটা আছে না, ওই সেম কুর্তি আমার মাও কিনেছে। এই তুই কি গল্প করতে এসেছিস নাকি এখানে? কালকে আবার ওই দেখলাম বাজারে গেছিলে তাই না? তোমার সাথে একটা দাদাও ছিল তাই না? উফ তুই এত বক বক করিস কিসের জন্য বল তো? চুপ করবি তুই? বলছি কি ওই দাদাটা তোমার কে হয়? আর একটা কথা বললে এক করে তোর মুন্ডু ঘুরিয়ে দেবো এক্ষুনি।